চলো আজকের ভিডিওতে আমরা শিখে নেই ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের ব্যবহার। প্রায়শই বিভিন্ন পাবলিক পরীক্ষায় দেখা যায় যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের ব্যবহার থেকে অনেক প্রশ্ন আসে। রাইট ফর্ম অফ ভার্বস এর খুবই একটি গুরুত্বপূর্ণ নিয়ম, এটা রাইট ফর্ম অফ ভার্বস এও আসে, আবার কমপ্লিটিং সেন্টেন্সেও আসতে দেখা যায়। চলো এক মুহূর্তে এই বিষয়টা ক্লিয়ার করে নিই। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবে তুমি যদি দেখো কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম থাকে, দেখো ইট ইজ টাইম সাধারণত এরপরে কি হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। খুব ভালো করে মাথায় রাখবে যে ইট ইজ টাইম এরপরে কি হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম। কিন্তু যদি দেখো যে ইট ইজ টাইমের পর একটা সাবজেক্ট থাকে, তখন ভার্বের পাস্ট ফর্ম দিয়ে করবে, বি টু ফর্ম। আর দেখো যে যদি কোনো সেন্টেন্সে ইট ইজ হাই টাইম থাকে, ইট ইজ হাই টাইম এরপর যদি দেখো যে সাবজেক্ট থাকে, এরপরে আমাদের কি করতে হবে, ভার্বের পাস্ট ফর্ম করতে হবে, বি টু ফর্ম করতে হবে। তাহলে খুব সহজে মনে রাখো যে ইট ইজ টাইম এরপরে কি হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম। ইট ইজ টাইম টু প্লাস ভার্বের বেস ফর্ম, কিন্তু ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তখন কি করবা, বি টু করবা। আবার দেখো ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট প্লাস কি হয়, দেখো যে বি টু হয়। ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট প্লাস কি হয়, বি টু হয়। যেমন দেখো যে ইট ইজ হাই টাইম উই ড্যাশ টেক এ ব্রেক। তাহলে এখানে দেখো ইট ইজ হাই টাইম এরপরে কি রয়েছে, সাবজেক্ট আমাদের পাস্ট ফর্ম করতে হবে, বি টু, টেকের পাস্ট ফর্ম দেখো টোক। তাহলে ইট ইজ হাই টাইম উই টোক এ ব্রেক। আবার দেখো ইট ইজ হাই টাইম ড্যাশ স্টার্ট দ্য ক্লাস। তাহলে এখানে কিন্তু কি নেই, দেখো সাবজেক্ট নেই। তাহলে আমরা এখানে কি করতে পারবো না, দেখো যে বি টু করতে পারবো না, কি করতে হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম করতে হবে। দেখো টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে এখানে আমাদের কি করতে হবে, টু স্টার্ট, দেখো স্টার্ট, টু স্টার্ট। তাহলে ইট ইজ টাইম টু স্টার্ট দ্য ক্লাস। আবার দেখো যে ইট ইজ হাই টাইম উই ড্যাশ চেঞ্জ আওয়ার আউটলুক টুয়ার্ডস দ্য টিচার্স। তাহলে দেখো ইট ইজ হাই টাইম এরপরে সাবজেক্ট, তাইলে আমাদের এখানে কি পাস্ট ফর্ম দিয়ে করতে হবে, বি টু, তাহলে চেঞ্জ কি হবে, দেখো যে চেঞ্জড হবে। দেখো ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার আউটলুক টুয়ার্ডস দ্য টিচার্স। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো।